পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি প্রবাদটির জ্বলন্ত উদাহরণ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মধ্য বালিপাড়া ইউনিয়নের গ্রামের মোহাম্মদ আব্দুর রউফ শূন্য থেকে শুরু করে আজ একজন সফল উদ্যোক্তা। তিনি তিল তিল করে গড়ে তুলেছেন নিজের হাড় ভাঙা খাটুনি ও মেধার মাধ্যমে রিফাত মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি নামের একটি প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানে কাজে সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে ১০ জন কর্মচারী। শুক্রবার প্রতিষ্ঠানটিতে সরজমিনে গিয়ে দেখা যায় উদ্যোগতা নিজেও পরিশ্রম করছেন তার কর্মচারীদের নিয়ে। তিনি বলেন, লক্ষ্যটা যদি থাকে স্থির আর ইচ্ছা শক্তিটা থাকে প্রখর, তাহলে যে কোনো কঠিন কাজকে জয় করা সম্ভব। রিফাত মৎস্য হ্যাচারিতে পাওয়া যাচ্ছে ক্যাটফিশ, শিং, মাগুর, কই, পাবদা, গুলশাহ সহ সকল প্রকার মাছের রেণু পোনা উৎপাদন এবং বিক্রয় করা হয়। তিনি বলেন, বর্তমানে অনেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রকার রেণু পোনা কিনে প্রতারিত হচ্ছেন, কিন্তু রিফাত মৎস্য হ্যাচারিতে রেণু পোনা কিনে প্রতারিত হবেন না। গ্যারান্টি সহকারে ভালো মানের পোনা দেওয়া হয় ক্রেতাদের। আমি মূলত ক্যাটফিশ হ্যাচারি আমি 2017 সাল থেকে চালু করছি। আমার নিজের চেষ্টা এতটুকু আসছি, এখনো চালাইতেছি। আমরা কর্মচারী হয়েছেন? আমাদের কর্মচারী বলতে আমি কর্মচারী আমি বলি না, আমি বলি আমার এক সদস্য। আমরা তাদেরকে নিয়েই আমি আমার ব্যবসাটা পরিচালনা করি। আমি কর্মচারী শুরু করে দেখতে চাই না। আমি আমার থেকে বড় মাইন্ডে আমি তার বিরুদ্ধে দেখি, তাদের হাতে আমার ব্যবসা। কী ধরনের মাছ আছে? আমার এনে আছে পাবদা আছে, গুলশা আছে, শিং আছে, মাগুর আছে, ট্যাংরা আছে, কই আছে। বিক্রি করেন? অনেকে অনেক শুরু করছে, তাদের কাছ থেকে আমি আস্তে আস্তে শিখে আমি সরল জায়গায় আসছি। কিন্তু আমি যদি বলি যে আমি একা আগে শিখতে হবে না। আমি সবার আমার সিনিয়র জুনিয়র আছে, তাদের কাছ থেকে আমি দেখছি, তারপরে কিছু শিখছি, চেষ্টার মধ্যে আছি। আমার চেষ্টার ফলাফল আল্লাহ আমাকে এই সরল জায়গায় আনছে। লাভবান বলতে আপনার লস যদি যায় তাহলে খাই পিছিয়ে যায়, এটার থেকে তো সংগ্রহ করি কিছু কম আর বেশ লাভও হয়, লসও হয়, সবটাই আছে। সব কিছু মিলে আছি আলহামদুলিল্লাহ। আমাদের সমস্যাটা হলো এক জায়গায়, আমাদের মাছের যে খাবারের বাজেট আর আমাদের মাছের রেট শেষ পর্যন্ত আমাদের কিছু থাকে না, মাছের খাবারের রেটে আর আপনার মাছের রেট এক না। সরকার থেকে আমরা সহযোগিতা পাবো ওইরকম ধরনের আশা করি না, কিন্তু সরকার থেকে আশা করি একটা জিনিসই, যে আমাদের যে জিনিসগুলি আছে এইগুলির উপরে যদি সরকারি নজরদারি দেয়, একটু ভালো মানের খাবার পাইলে আমাদের ব্যবসার সার্চ হয়ে যাবে। এইটুকু আমার রেণু তো মূলত আজকে ইঞ্জেকশন থেকে 4 দিন বয়সে আমি রেণু বিক্রি করি, আর পোনা তো বিভিন্ন সাইজে করে ফটো বেশি।